বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমে জানাবো, বিচারপতি মানিক মারা গেছেন। বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুল হুদা মানিক মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রোববার 25শে মে রাত 11:30টায় ঢাকার ইব্রাহিম মেমোরিয়াল কার্ডিয়াক হাসপাতালে বার্ধক্যজনিত কারণে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তবে আজ 26শে মে বিষয়টি প্রকাশ্যে এসেছে। এরপর জানাবো, সাতক্ষীরার সাবেক ডিসি এসপি সহ 25 জনের নামে মামলা। বুলডোজার দিয়ে বাড়িঘর ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগে পানি সম্পদ মন্ত্রণালয়ের বর্তমান সচিব ও সাতক্ষীরার সাবেক জেলা প্রশাসক নাজমুল আহসান, তৎকালীন পুলিশ সুপার চৌধুরী মঞ্জুরুল কবির ও সিনিয়র সহকারী পুলিশ সুপার সদর সার্কেল কাজী মনিরুজ্জামান সহ 25 জন পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীর নামে আদালতে মামলা দায়ের করা হয়েছে। এদিকে রংপুর আর চট্টগ্রামও বিচ্ছিন্ন হতে পারে বাংলাদেশ থেকে, বললেন আসামের মুখ্যমন্ত্রী। বাংলাদেশের দুটি চিকেন নেক্স রয়েছে, যেগুলো আরও বেশি ঝুঁকিপূর্ণ বলে দাবি করেছে ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্য আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বাংলাদেশের মানচিত্রের ছবি পোস্ট করে এমন দাবি করেছেন তিনি। এমনকি রংপুর আর চট্টগ্রামকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন হতে পারে বলেও উল্লেখ করেন তিনি। এবারে জানাবো, দেশের সার্বভৌমত্ব রক্ষা ও করিডোর বিষয়ে আপোষহীন সেনাবাহিনী। সরকারের সঙ্গে টানাপোড়ে নেই, বরং সরকার ও সেনাবাহিনী সম্পূরক হিসেবে কাজ করছে। মত পার্থক্য নিয়ে যে ধরনের কথা সামনে এসেছে তা সঠিক নয়। একে অপরের বিপরীত দাঁড়িয়েছে এমনটা নয়। এমন সমস্যা সমাধান করতে আমরা সম্মিলিতভাবে কাজ করছি। করিডোর স্পর্শকাতর বিষয়ে একসঙ্গে কাজ করছে সরকার ও সেনাবাহিনী। বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনী এক চুলো ছাড় দেবেন। এবং সর্বশেষ জানাবো, নরসিংদী সেই কলেজ শিক্ষক নাদিরাকে সাতক্ষীরায় বদলি। হেফাজতের আলটিমেটামের পর নরসিংদী সরকারি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক নাদিরা ইয়াসমিনকে সাতক্ষীরা সরকারি কলেজে বদলি করেছে সরকার। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে সংক্রান্ত অধ্যাদেশ জারি করা হয়। এতে বলা হয়েছে, বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে এই কর্মকর্তাকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত নিজ বেতন ও বেতনক্রমে ওএসডি হিসেবে সাতক্ষীরা সরকারি কলেজে সংযুক্ত থাকবেন। মূলত অভিযোগ উঠেছে হেফাজত ইসলামের দাবির পরিপ্রেক্ষিতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নাদিরা ইসলাম বিরোধী বক্তব্য দিয়েছেন এবং কোরআনের আইন বিরোধী মন্তব্য করেছেন বলে অভিযোগ করে হেফাজত ইসলাম। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। সাতক্ষীরার সাবেক ডিজি এসপি সহ 25 জনের নামে মামলা। বুলডোজার দিয়ে বাড়িঘর ভাঙচুর ও লুটপাট, অগ্নিসংযোগের অভিযোগে পানি সম্পদ মন্ত্রণালয়ের বর্তমান সচিব ও সাতক্ষীরা সাবেক জেলা প্রশাসক নাজমুল হাসান, তৎকালীন পুলিশ সুপার চৌধুরী মঞ্জুরুল কবির ও সিনিয়র সহকারী পুলিশ সুপার সদর সার্কেল কাজী মনিরুজ্জামান সহ 25 জন পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীর নামে আদালতে মামলা দায়ের করা হয়েছে। আজ দুপুর 12:30টার দিকে সাতক্ষীরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সদর উপজেলা শাসকরা কোমরপুর এলাকায় বৈবেচনা গ্রামের মোহাম্মদ মাদার সর্দারের ছেলে মোহাম্মদ ওবায়দুল্লাহ বাদী হয়ে মামলাটি দায়ের করেন। আদালতের বিচারক মোহাম্মদ মাইনুদ্দিন মামলাটি আমলে নিয়ে সাতক্ষীরা সদর থানার ওসি তদন্ত সাপেক্ষে মামলাটি এজাহার হিসেবে গ্রহণ করার নির্দেশ দিয়েছে। অন্যান্য আসামিরা হলেন তৎকালীন সাতক্ষীরা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি, তৎকালীন সদর থানার এসআই হায়াত মাহমুদ শরীফ, হেকমত আলী সহ পুলিশের 15 জন এবং ভোমরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। জানা গেছে, তারা শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিলেন তখন বিভিন্ন অপকর্মের সঙ্গে লিপ্ত ছিলেন। তারা শেখ হাসিনাকে নানাভাবে তোষমত করতেন এবং শেখ হাসিনা সরকারের তোষমত করে অন্যান্য নেতাকর্মীদের বাড়িঘর দৌড়ের উপরে তারা হামলা চালাতেন। এই ঘটনার পরই তখন তাদের বিরুদ্ধে কেউ কথা বলার সাহস পেত না। কিন্তু শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর বর্তমান তাদের বিরুদ্ধে এসব মামলা দায়ের করা হচ্ছে। বিশেষ করে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর বাংলাদেশ ছেড়ে কোনো দুষ্কৃতকারীরা এখন অনেকেই আত্মগোপনে রয়েছে, তাদের বিরুদ্ধে মূলত এই মামলাগুলো করা হচ্ছে।
বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, বিচারপতি মানিক মারা গেছেন। বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুল হুদা মানিক ৮২ মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সোমবার ২৬ মে গোপালগঞ্জ কোর্ট মসজিদ প্রাঙ্গণে জোহরের নামাজের পর তার জানাজা অনুষ্ঠিত হয়েছে। প্রথম জানাজা অনুষ্ঠিত হওয়ার পর আসরের নামাজের পর রাবেয়া খাতুন হাফিজিয়া মাদ্রাসা মাঠে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়, যেখানে বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেছে। জানাজা শেষে মরদেহ টুঙ্গিপাড়া গিমাডাঙ্গা গ্রামে তার পৈতৃক বাড়িতে নিয়ে যাওয়া হয়, যেখানে স্বজন ও সন্তানদের শেষ বিদায়ের পর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। বিচারপতি শামসুল হুদা মানিক ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের একজন সংগঠক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। রাজনৈতিকভাবে সক্রিয় ব্যক্তিত্ব ১৯৮০ এর দশকে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। পরে তিনি গোপালগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হন। ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার গঠন করার পর তিনি হাইকোর্টের বিচারপতি হিসেবে শপথ নেন। পরবর্তী আপিল বিভাগের বিচারপতি হিসেবে অবসর গ্রহণ করেন। অবসরের পরে তিনি শ্রম আপিল ট্রাইব্যুনালের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। বিচারপতি মানিক একজন বিতর্কিত ব্যক্তি ছিলেন। তিনি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে ফাঁসি দেওয়ার রায় দিয়েছিলেন বলে জানা গেছে। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে বাংলাদেশের মানুষ খুবই ভালোবাসতেন। তাকে নিয়ে এই কুখ্যাত মানিক রায় দিয়েছিল। এরপরই বাংলাদেশের জনগণের মন থেকে মানিক উঠে গিয়েছে। রংপুর ও চট্টগ্রাম বিচ্ছিন্ন হতে পারে, বাংলাদেশকে হুঁশিয়ারি আসামের মুখ্যমন্ত্রীর। বাংলাদেশের নিজস্ব দুটি চিকেন নেক রয়েছে, যেগুলো আরও বেশি ঝুঁকিপূর্ণ বলে দাবি করেছে আসামের মুখ্যমন্ত্রী। তিনি বলেছেন, বাংলাদেশের চিকেন নেক খ্যাত যে দুটি এলাকা রয়েছে, সেটি হচ্ছে বাংলাদেশের চট্টগ্রাম অঞ্চল এবং রংপুর অঞ্চল। এ দুটিও বিচ্ছিন্ন হতে পারে। তিনি এই হুঁশিয়ারি দিয়েছেন। তিনি আরও জানান, সবসময় আমরা ভারতের সংবেদনশীল অংশ অর্থাৎ চিকেন নেক নিয়ে আমরা কথা বলতে শুনি, তবে বাংলাদেশেরও মনে রাখা উচিত তাদের দুটি চিকেন নেক রয়েছে। একটি হচ্ছে বাংলাদেশের চট্টগ্রাম এবং অপরটি হচ্ছে বাংলাদেশের রংপুর। দুটি সংকীর্ণ এলাকা দ্বারা মূল ভূখণ্ডের সঙ্গে সংযুক্ত। সুতরাং বাংলাদেশের ওই চিকেন নেক্সের দুই অঞ্চলটি এবার ছিনিয়ে নেয়ার হুমকি দিল প্রকাশ্যে। এর আগে তিনি এক বক্তৃতায় বাংলাদেশকে হুঁশিয়ারি করে এই ঘোষণা দিয়েছিলেন। এবার তিনি তার টুইটার অ্যাকাউন্টে একটি পোস্টে এই ঘোষণা দিয়েছেন। আসামের মুখ্যমন্ত্রী আরও ঘোষণা দেন যে বাংলাদেশ থেকে অনেকেই চিকেন নেক নিয়ে অর্থাৎ ভারতের নিরাপত্তা ঝুঁকির মধ্যে রয়েছে বলে অনেকেই অনেক কথা বলে থাকে। তবে আমরা বলতে চাই, বাংলাদেশেরও দুটি গুরুত্বপূর্ণ চিকেন নেক্স রয়েছে। এগুলো যদি বাংলাদেশের মূল ভূখণ্ড থেকে আলাদা করে দেওয়া হয়, তাহলে বাংলাদেশ থেকে সেগুলো বিচ্ছিন্ন হয়ে যাবে, এমনটা মনে করছে তারা। দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং করিডোর বিষয়ে আপোষহীন সেনাবাহিনী। সরকারের সঙ্গে টানাপোড়েন নেই, বরং সরকার ও সেনাবাহিনীর সম্পূরক হিসেবে কাজ করছে। মতপার্থক্য নিয়ে যে ধরনের কথা সামনে আসছে তা সঠিক নয়। একে অপরের বিপরীতে দাঁড়িয়ে আছে এমনটা নয়। এসব সমস্যা সমাধান করতে আমরা সম্মিলিতভাবে কাজ করছি। করিডোর স্পর্শকাতর বিষয়ে একসঙ্গে কাজ করছে সরকার ও সেনাবাহিনী। তবে দেশের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হয় এমন বিষয় তা প্রতিহত করা হবে। দেশের সাথে সেনাবাহিনী আপোষহীন। আজ সেনা সদর দপ্তরে আয়োজিত এক ব্রিফিং এ সব কথা বলা হয়। এ সময় আরাকান আর্মির প্রসঙ্গে সেনাবাহিনীর সরাসরি কোনো সংযোগ নেই বলেও জানান তিনি। সীমান্ত পরিস্থিতি নিয়ে ব্রিফিং এ বলা হয়, সীমান্ত নিয়ে আমরা কাউকে ছাড় দেইনি। আমাদের যতক্ষণ শক্তি থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা কাজ করব। আরসা বাহিনী অস্ত্র নিয়ে টহল দিচ্ছে, এই উদ্বেগের বিষয়। সীমান্ত পরিস্থিতি এখন সংবেদনশীল, আমরা সতর্ক আছি। পার্বত্য চট্টগ্রামের সক্রিয় নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন কুকিজ ন্যাশনাল ফ্রন্ট কেএনএফ, যা বম পার্টি নামেও পরিচিত, এই সংগঠনের সদস্যদের পোশাক উদ্ধারের বিষয়ে ব্রিফিং এ জানানো হয়। কুকি চীনের ৩০,০০০ পোশাক পাওয়া গেছে, এটা সামাজিক যোগাযোগ মাধ্যমে এসেছে। এটা বস্তুনিষ্ঠ, আমরা বিষয়টা আমলে নিয়েছি, খুঁজে দেখার কাজ করছি। বম সম্প্রদায়ের মানুষই আছে ১২,০০০, তাই ৩০,০০০ পোশাক এই সংগঠনের কিনা তা খুঁজে দেখা হচ্ছে। সেনাবাহিনী জানায়, সীমান্তে পুশিন কোনোভাবে কাম্য নয়। সেনাবাহিনী যুক্ত হওয়ার প্রয়োজন হলে সরকারের
সরকারের নির্দেশনায় যুক্ত করা হবে। তবে এখনও সক্রিয়ভাবে কাজ করছে বর্ডার গার্ড অব বাংলাদেশ বিজিবি। সেনাবাহিনী মব ভায়োলেন্সের বিরুদ্ধে কঠোর অবস্থানে থাকবে বলে জানিয়ে বলা হয়, বেশ কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলেও আইনশৃঙ্খলা পরিস্থিতিকে আগে থেকেই কিছুটা ভালো হয়েছে কিংবা স্থিতিশীল রয়েছে। বর্জ্য ব্যবস্থাপনা কিংবা মশক নিধনে সেনাবাহিনী কাজ করে না, এ ব্যাপারে সিটি কর্পোরেশনের সঙ্গে কথা হয়নি বলে জানা যায়। পবিত্র ঈদুল আজহার বিষয়ে সেনাবাহিনী তারা সচেষ্ট রয়েছে এবং আইন শৃঙ্খলা ঠিক রাখার চেষ্টা করছে।